আলাইকুম রহমতুল্লাহ। 64 মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট কাজ চলমান। এদিকে বাস কানেক্টেডের কাজ চলছে। আজকে আমি ভিডিও যে কারণে করতেছি সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট নিয়ে কিছু কথা বলবো। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে গেলে কি কি লাগে, মূলত ক্যাপাসিটর ব্যাংক। এখানে আপনারা দেখতেছেন ক্যাপাসিটর ব্যাংক দেখা যাচ্ছে। এই ক্যাপাসিটর ব্যাংক সামনেটা হচ্ছে 1, ওই দূরে একটা দেখা যাচ্ছে 1, 2 ক্যাপাসিটর ব্যাংক 2। প্রাথমিকভাবে যদি আমি ধারণা দিই পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে মূলত ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে এক ধরনের ফেস অ্যাঙ্গেল তৈরি হয়। এই অ্যাঙ্গেল তৈরি হওয়ার মাধ্যমে লস হয়। এই লসকে কমানোর জন্যই আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করে থাকি। আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট তিনভাবে করতে পারি। একটা ক্যাপাসিটর ব্যাংক, ফেস অ্যাডভান্সার এবং সিনক্রোনাস কন্ডেন্সার। মূলত ইন্ডাস্ট্রিতে আমরা ক্যাপাসিটর ব্যাংক ইউজ করে থাকি। আর এটা হচ্ছে আপনার আউটডোর ক্যাপাসিটর ব্যাংক, পাওয়ার প্ল্যান্ট সাইটের আউটডোর ক্যাপাসিটর ব্যাংক। এটা পাওয়ার প্ল্যান্ট সাইটের জন্য, সেটা সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেব। তাহলে এখন এই আউটডোর ক্যাপাসিটর ব্যাংকের ভিতরে, বাউন্ডারির ভিতরে প্রবেশ করি এবং আপনাদের দেখাই যে ইকুইপমেন্টগুলো কেমন, দেখতে কেমন। ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয় মূলত রিঅ্যাক্টিভ পাওয়ার কমিয়ে অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করা। এইটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকের কাজ। সামনেই দেখতে পারতেছেন এদের বুশিং, এগুলোকে বুশিং বলে। এটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সান ক্যাপাসিটি। এটা অয়েল টাইপ ডিসচার্জ কয়েল। তিনটা আছে, এই তিনটা আছে অয়েল টাইপ ডিসচার্জ কয়েল। আর এই যে পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার। বজ্রপাতের সমস্যা হলে এটা অতিরিক্ত ভোল্টেজ, সার্জ ভোল্টেজ গ্রাউন্ডিং করে দেবে। এই দেখেন গ্রাউন্ডিং করা আছে, ন্যাকেট ওয়্যার দিয়ে গ্রাউন্ডিং করা আছে 120 RM, এটা দিয়ে গ্রাউন্ডিং করা। এরকম তিনটা আছে লাইটিং অ্যারেস্টার, তিনটে দেওয়া আছে ছোটো ছোটো। এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এগুলি সব ক্যাপাসিটর, এখনও কানেকশন করা হয় নাই, জাস্ট ইনস্টলেশন হয়েছে, কানেকশন বাকি। এগুলো ক্যাপাসিটর একটা ট্রেতে আছে আপনার 16টা করে আছে। এখানে 3টা ট্রে আছে, 3টে ট্রেতে 348টা আছে। এগুলোতে কানেকশন হবে, কানেকশন হলে আপনাদেরকে আর একটা ভিডিও দেবো বোঝার জন্য। এই 3টা বরাবর দেখতেছেন, এগুলো হচ্ছে রিঅ্যাক্টর। এগুলো সান ক্যাপাসিটর, HV হাই ভোল্টেজ সান ক্যাপাসিটর। দেখেন এখানে নেম প্লেট আছে। আমরা এইগুলোর ম্যাথ করছি, আসলে দেখতে কেমন হয় অনেকে দেখেন নাই, সেই জন্য এই ভিডিও করা। এটা হচ্ছে রিঅ্যাক্টর কাজ হচ্ছে মানে অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করা। যেগুলো আমরা যে পাওয়ারটা ইউজ করতে পারি না সেটাই আমার লস, সেটাই রিঅ্যাক্টিভ পাওয়ার। সেই রিঅ্যাক্টিভ পাওয়ারকে কমিয়ে অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করাই হচ্ছে আপনার ক্যাপাসিটরের কাজ। এই জন্য আমরা ক্যাপাসিটর লোড সাইডে ক্যাপাসিটর ইউজ করে থাকি। ক্যাপাসিটর মূলত প্যারালালি সংযোগ হয়। এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ডিএস, এই ডিএসের মাধ্যমে কানেকশন হবে আর কি। আপনাদের আর একটা জিনিস দেখা, এটা হচ্ছে এই যে লাইটিং অ্যারেস্টার, বজ্রপাতের সার্জ ভোল্টেজ গ্রাউন্ডিং করার জন্য। এই ক্যাপাসিটর ব্যাংকে রক্ষা করার জন্য, ক্যাপাসিটর ব্যাংক 1 এবং 2কে রক্ষা করার জন্য এই লাইটিং অ্যারেস্টারটা ইউজ করা হয়েছে অনেক উপরে। যাক, ক্যাপাসিটরের মূলত কাজ হচ্ছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার কমে অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করা, এটা হচ্ছে মূল কাজ। এটা ইন্ডাস্ট্রি লোড সাইডে ইউজ করা হয়, এটা মাথা রাখবে, এটা সবসময় লোড সাইডে ইউজ করা হয়।
আর এটা হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্টের সাইড। ধন্যবাদ সবাইকে।